আইও কে বেজাল লাগাই দিছে। বেজাল লাগাইয়ে দিছে মানে কাছে লইয়ে চল মারি চল চল। না 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 লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং। যদিও আমার 4-5 লাখ টাকা এই কদিনে লস হবে, ব্যাপার না। না 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 ভাই 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 লস করে আমরা নোয়াখালী যাওয়ার কোনো দরকার নেই ভাই। আই চাই না ভাইয়া, আই আপনার কোনো লসের বাকি না ভাই। আপনি আমাকে চিনেনি নাই, বোরহানকে আপনি চিনে নেন। একদিন থাকলে 1 তারিখে পরে উঠলে আপনি তারপরে বুঝবেন এই 3-4 লাখ টাকা আমার কাছে কোনো ব্যাপারই না ভাই। আই চাই না আমরা লসের বাকিদার। আরে লস লাভ পরে কাবিলা ভাই, আগে বলেন আপনারা যাবেন কিভাবে? আরে ভাই আমরা তো বাসে যাই ভাইয়া। আরে বাসে যাবেন কেন? আরে কি বলেন ভাই, আমরা যাবো মাইক্রোতে। মাইক্রো আমি ম্যানেজ করতেছি, আর যা খরচ লাগে সব আমি দেবো। তাই না কি করতেছি? আরে ভাইয়া মাইক্রোতে গেলে শুভটুকু বমি করবে। আরে কোনো বমি করবে না, আমিও এক সময় বমি করতাম। বমি করলে পলি আছে, পলি ব্যবহার করবো। আপনি দেখেন কি করতেছি। আপনাদের কথাই। হ্যালো তালুকদার। আরে বুরহান ভাই, এই তোর মাইক্রোটা লাগবো, বুঝছস? তোর মাইক্রোটা লাগতো। ওই যে আমরা নোয়াখালী যাবো। হ্যাঁ, আমরা বন্ধু মতো মিলে নোয়াখালী যাই। হ্যাঁ এই শুভ বন্ধু বোরন আসছে। হ্যাঁ হঠাৎ করে আইছে কে? তার তো ফোন দিয়ে আসার কথা। অন হাতে ডিরেক্ট চলে আসছে, ফোন না দি অন কিরবি হাতের বাইর করে দিবি। আইও কে বেজাল লাগাই দিছে। বেজাল লাগাইয়ে দিছে মানে কাছে লইয়ে চল মারি চল চল। না 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 আরে বাবা যে বেজাল লাগছে বন্ধু, মানে হাতে 50% বেজাল লাগাইছে আর বাকি 50% বেজাল লাগাই দিছি আমি। কি করছো? আরে বেটা মাইনছে একখানা সৌজন্যতা কয় না যে ভাই কিছু খাইবেন নি যাইবেন নি, তাই একটা নর্মালি কইছি ভাই আমরা তো নোয়াখালী যাইতেছি, আপনি কামগুলোকে যাইবেন নি। ওমা একটা হঠাৎ করে লাভ দিয়ে উঠে রাজি হয়ে গেছে। হ্যাঁ অবশ্যই যাবো, কেন যেতাম না, এটা কোনো কথা হইলো নি। এই হ্যালো মাইক্রোবাস কোনায় আছো তোমরা? আসো আম করে নোয়াখালী লই যাও। এটাকে আমি বুঝছিলাম বন্ধু। কা তুমি বলতে গেছো কা? হ্যাঁ যে নোয়াখালী চলো বেটা, মুই মোর নিজের ছোট ভাইরে পাঠাইয়ে দিলাম বরিশাল, মোরা নোয়াখালী যাবো দেখে। তুই বেটা একটা নতুন মেম্বার যে এখনো উঠেও নাই ফ্ল্যাটে, তারে বললে দিচ্ছে যে চলো মোগল লগে নোয়াখালী যাই। এটা কোনো কাম করছো বেটা? আরে বন্ধু আই কেন মুখ রক্ষাটা আন্তরিকতার খাতিরে কইয়া লইছি যে ভাইয়া যাইবেন নি। অনাদের ঠাম করে রাজি হয়ে যাবে এটা তো আমি বুঝি না। আরে রাজি হয়ে গেছে মানে তুই বেটা বোঝো বেটা সে কি করবে, তারে নিয়ে গেলে কি ভেজালে পড়বা, বোঝো বেটা। কিরবো? আরে কি করবো মানে তোমার আম্মার সামনে যাইয়ে যখন তার এরকম হুটহাট ফোন আসবে তখন যেসব কথাবার্তা বলবে তুমি নিতে পারবা? আন্টি নিতে পারবে? আর মার সামনে গালি গালাস করলে আই কি দাঁড়ায় থাকুন না? আই তার নগদে মাটিতে পুঁতি আলাই তো নোয়াখালীর ডিরেক্ট না করে যেতে যাইতে পারবে না, শেষ। না 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 দত বেটা এমনি কইলে হইতো না। ডাইরেক্ট করলে ব্যাপারটা খারাপ দিয়ে আইব। আই তো একবার হ্যাঁ কই এলিছি, তুই যাই না বলবি, বুঝেছি? সুন্দর করে না কই দিবি। আরে বাবারে বেড়ে গিয়া কতবার আমাকে ফ্ল্যাটে উঠতেছে। এমনও তো হইতে পারে বন্ধু ভবিষ্যতে এত দ্বারা আমার উপকার হইতে পারে। বাইকের কথা কি তুই আমি কইতে পারো? হ্যাঁ ভালো তো হইতে পারে। ডলারে ব্যবসা করে বেড়া, বুঝো না? ডলার হাই ভবিষ্যতে এত তো হইতে পারে না। সুন্দর করে তার বুঝ দিয়ে বুঝাই দিস। উদয় নোয়াখালী বিষয় নিয়ে এত লাগে তো আর বনিবনা করি তো লাভ নেই, আসেনি কোনো। মোট কথা সে যাইতে পারবে না, সেটা ব্যবস্থা করতে হবে। চল বেটা সেই দিয়ে তুই আগে দিবি না। আয় আরো না কোনে দিবে যে ব্যাগ রয়ে গেছে। এই মোর দ্বারে মনে হয় ভাষার লগে আলাপ করতে গেছে। তুই যে চাই আছেন আর তো মেজাজটা খারাপ লাগে রে বন্ধু। এই হাবু আর ফাঁসা মিলি মনে করে বোরানের কাছে করা ডলার আছে না, ইয়ালে মনে করে হাতে রাত করার চেষ্টা করতেছে, বুঝছিস? কিন্তু তোর একটা কথা কইয়ে রাখি কাবিলা, এই বোরানরে কিন্তু তাদের কোটে যাইতে দেওয়া যাইবে না, পুরো মোগর কোটে রাখতে হইবে। বন্ধু আই কাবিলা বাসি থাকতে এটা জীবন হইতো না। এই বোরান লাগে এতক্ষণে কথা কইতেছিলাম না, এই আধা ঘন্টার ভিতরে কিন্তু হেতারাই পুরান লেভেল হলে এনেছিলাম। আর খালি 1 ঘন্টা সময় পাইলে এতারে পুরান কন্ট্রোলে এনতে হারো, বুঝছো? এতার হেতার আপনি কোনো চিন্তাই করবেন না, বুঝছেন? আপনি আগে করে দেখুন, আপনার সমস্ত চিন্তা এখন আমার। কে পাশাপাশি নাকি তেল দিয়ে ঘুমাইবে? কে তার কি ঘুম হইতে আছে না? আপনি পাশাপাশি কি ব্যবস্থা করে দিয়েছেন বোরান ভাই? ওই ব্যাপারটা হলো আমি আর এটা আমার আর বোরহান ভাইয়ের পার্সোনাল ম্যাটার, এখানে তোর হাত আন্দাবি না। ঠিক আছে, পার্সোনাল ম্যাটার যেহেতু বুঝে নিমু পরে, হাত আন দিলাম না এখন। ভাইয়া জি
আর আমার লগে ফোনে কথা হয়েছে ভাইয়া। আচ্ছা আচ্ছা, আমি কইছি বোরান ভাই নামে আমার এক বড় ভাই ময়মনসিংহ এর, হেতে আসবো তো নোয়াখালী। আর আম্মা শুনি যে কি পরিমাণ খুশি হয়েছে ভাইয়া। জানতাম তো খুশি হবেন। আম্মা মানে আপনারা চিনছো ভাইয়া। আচ্ছা, আজ যেতে কইছি ময়মনসিংহ এর বোরান ভাই। আচ্ছা, খাড়ো বড় করে আরে চিনছি লাগে যে বলছেন। হ্যাঁ কি বলেন, হালকা মোস আছে এটাও বলছি ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, মোস কিন্তু সবসময় রাখি না। আচ্ছা বলেন ভাইয়া, মনটা এত খারাপ হয়ে গেছে ভাইয়া। কেন বলুন তো, আন্টি কি শরীর খারাপ? না ভাইয়া, একটা সমস্যা হয়ে গেছে ভাইয়া। আরে সমস্যা কি হয়েছে ওইটা বলেন। থানা, পুলিশ, মন্ত্রী, মিনিস্টার, আরে ভাই দেশ তো আমাদের ভাই ব্রাদাররা চালায়, সেটা বলেন সমস্যাটা কি? না ভাইয়া, মানে সমস্যাটা হচ্ছে নোয়াখালী যাওয়াটা মানে ক্যান্সেল করতে হইতেছে ভাইয়া। কেন ক্যান্সেল করতে হচ্ছে কেন? কি কস, তোরা যাবি না? কেমনে যেতাম ভাইয়া? আর বন্ধু শুভর সকাল ধরে ফেটে ব্যথা জ্বালাই গেছে, টিকতে হাইতেছে না ভাইয়া। ইগা রুমে তুমি কমোটে যাবো তার আগে ইগা ছাড়ি দিছে। আল্লাহকে 2 মিনিট কথা কইছে, এর মধ্যে 3 মিনিট থেকে কমোটেই ভাইয়া। ইগার হালাই কেমনে যেতাম নোয়াখালীতে? পেট ব্যথা কোনো অসুখ হইলো? পেট ব্যথা কোনো রোগ? আপনি এক কাজ করেন, আপনি 2টা ফ্লাজিল আর 2টা সেক্লো একসাথে মেরে দেন, ঠিক আছে? একদম সাথে সাথে পেট ব্যথা ভালো হয়ে যাবে। আর যদি পারেন স্যালাইন আছে করে 2টা স্যালাইন খেয়ে ফেলেন 1 লিটার পানি দিয়ে। আর যদি স্যালাইন না খাইতে চান তাহলে 2টা ডাব খেয়ে ফেলেন, সাথে সাথে ভালো হয়ে যাবে। শুনেন শুভ ভাই, আমার অফিসের স্টাফরা অফিসে না আসার কি এক্সকিউজ দিয়ে জানেন? পেট ব্যথা। সকালে ফোন করে আমাকে বলে, ভাইয়া আজকে না অফিসে আইতে পারতাম না, আমার না পেট ব্যথা করতেছে। আরে পেট ব্যথা কোনো অসুখ? পেট খারাপ কোনো অসুখ? আমি মনে বেশি উত্তেজিত হয়ে গেছিলাম, গালি দিয়ে ফেলেছি। শুনুন শুভ ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমি যা যা বললাম আপনি করেন, সাথে সাথে ভালো হয়ে যাবেন। আর পেট খারাপ কোনো অসুখই না ভাই। আচ্ছা ঠিক আছে, আপনি একটু থামেন। মোর পেটে ব্যথা মোটামুটি পেট ধরে গেছে। হ্যাঁ, আপনার প্রেসক্রিপশন দিতে হবে না, সমস্যাটা হয়েছে অন্য আরেক জায়গায়। হঠাৎ করে আব্বা ফোন দিয়ে বলছে সে বরিশাল থেকে ঢাকায় আসতেছে মোর লগে দেখা করতে। ও আচ্ছা, আঙ্কেল আসতেছে, তাহলে তো বিরাট সুখবর। আঙ্কেল আমাদের সাথে যাবে, আর আমাদের মাইক্রো সিট তো পিছনে 2টা ফাঁকাই থাকবে। আঙ্কেল পিছনে বসাই দিলাম, আমাদের সাথে গেল। আর ওখানে আন্টি আছেন, চেয়ারম্যান আন্টি, হ্যাঁ, আর আঙ্কেল, ওনারা গল্প গুজব করলো, আমরা আমাদের মতো আড্ডা। আরে ভাই রাখেন না, মোরে বলতে তো দেবেন। আব্বা তো আসতেছে মোর লগে দেখা করতে, সে এখানে থাকবে। তো আমি তো এই সময়ের মধ্যে যাইতে পারবো না নোয়াখালী, সেটা বুঝতে হইবে। ও আচ্ছা ঠিক আছে, তো আপনি তো এই ফ্ল্যাটে ওঠার কথা 1 তারিখে। জি জি জি। তো মুই বলতে চাইতেছি, জি করেন না, আগে মোর কথা শুনেন। মুই বলতে চাইতেছি আপনি 1 তারিখে উঠতে পারবেন না। ব্যাগ নিয়ে আসছেন ভালো কথা, জিনিসপত্র থাকুক, সেফটি সিকিউরিটি থাকবে, কোনো সমস্যা হইবে না। আপনারে 5 তারিখ ফোন করা হইবে, মুই আপনারে ফোন দেবো, তারপর আপনি এসে ফ্ল্যাটে উঠবেন। তার আগে আপনি আসবেন না, ঠিক আছে? মোর আব্বা চলে গেলে তারপর দরকার হলে আপনি আসবেন। আর ভাই আপনি সব বিষয়তে এক্সাইটেড হইেন না ভাই। কাবিলা ভাই, আমি এক্সাইটেড হচ্ছি না, আমি বিষয়টা নিয়ে চিন্তিত। এই যে প্ল্যান করলেন, আন্টি একটা প্ল্যান করলো, এখন যদি আমরা না যাই, আপনার যদি প্ল্যান ক্যান্সেল করে, তাহলে আন্টি রাগ করবে না, আন্টি মন খারাপ করবে না। আমি সেই জন্যই বলছি কি আমরা নতুন করে একটা প্ল্যান করতে পারি। ধরেন শুভ ভাইয়ের যেহেতু পেট খারাপ বা আঙ্কেল আসতেছেন, যেটাই হোক, শুভ ভাই এবার না গেল, শুভ ভাই না হয় পরে যদি আমরা কোনো একটা প্ল্যান করলাম, আমাদের সাথে মাইনে শিখে আমার বাড়িতে গেল। না ভাইয়া, শুভরে রায় গেলে আমারও বেশি রাগ করবে ভাইয়া, বুঝলেন না? তার বন্ধু ন। আরে রাখবে না, আন্টি রাগ করবে মানে? আর আপনি নতুন করে কি প্ল্যান দেন? হ্যাঁ, কেউ কোথাও যাইবে না। আপনার তাহলে কি মনে হয়? হ্যাঁ, মুই শুভ যাবো না নোয়াখালীতে? মোর বন্ধু কাবিলা তার দেশে মোরে ছাড়া আপনার লইয়ে প্ল্যান করে চলে যাবে? এই পাশা যাইবে, এই পাশা ভাই হাবু ভাই কেউ শুভরে রেখে যাইবে নোয়াখালী? আপনি কি মনে করেন? আরে আপনার সাজেশন লাগবে না তো, আপনার যেটা বলছি সেটা কান দিয়ে ঢুকাইয়ে রাখেন। আপনি 1 তারিখে উঠতেছেন না, আরে দূরে রাখেন আপনার মাইক্রোতে আগুন লাগাইয়ে দেন। আপনি শুনেন কথা, আপনার 5 তারিখ ফোন করে বলবো, ভাই আপনার নতুন মেম্বার, আপনি 5 তারিখে এসে ওঠেন, বাস শেষ। তার আগ পর্যন্ত আইসেন না। আমার আব্বা আইসে এত মানুষজন দেখলে একটু সমস্যা হইবে, এই কথাটা মাথায় ঢুকাইয়ে রাখেন। মুই আপনার ফোন দেবো না, কারণ আপনি আজকে আসতে পারেন, আপনার চা কফি কিছু খাওয়াইতে পারতেছি না, কারণ ফ্ল্যাটের মধ্যে কোনো চিনি টিনি কিছু নাই। পরে আসলে একদিন ডিনার করার মনে আপনি যান। আসসালামু আলাইকুম, পাশে ভাই দরজাটা লাগান। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।